এই স্বাস্থ্য এবং সম্পর্ক জায়গায় কিন্তু মিথুন রাশিদের এবার একটু সমস্যা আসতে দিতে চলেছে। তার থেকে এখন যা পড়বে অনেক বেশি মনে রাখতে পারবে। পিতার থেকে আপনাদের সমস্যা আসবে। পিতার স্বাস্থ্য, পিতার ফাইন্যান্সিয়াল সমস্যা, এবছর পথ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এবছর মানসিক চাপ অত্যাধিকভাবে বাড়তে পারে। নমস্কার, রাষ্ট্রগুরু হিরোকে স্বাগত জানাই। রাশি নিয়ে আলোচনা করছিলাম 2026-এর। আজকে মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের এই 2026টা আর্থিক দিক থেকে ভীষণ ভালো, কিন্তু বেশ কিছু দিক আপনাদের নজর রাখতে হবে। শুধু অর্থই তো আমাদের জীবনে সব কিছু নয়, এছাড়াও আমাদের জীবন স্বাস্থ্য সম্পর্কও রয়েছে। এই স্বাস্থ্য এবং সম্পর্ক জায়গায় কিন্তু মিথুন রাশিদের এবার একটু সমস্যা আসতে দিতে চলেছে। তো প্রথমে আমি বলবো, ছোটো ছোটো যারা ছেলেমেয়েরা আছো, যারা পড়াশোনা নিয়ে করছো, তাদের জন্য এই বছরটা খুব ভালো যাবে। কারণ মিথুন রাশিতেই বৃহস্পতি মানে এখন আছে, এবং তারপরে মে মাসের পরে দ্বিতীয় ঘরে প্রস্থান করবে। তো বিদ্যার জায়গাটাই ভীষণ ভালো। তোমরা বিদ্যা এই সময় মানে যতটা পড়বে, মানে আগে যতটা মনে রাখতে পারতে, তার থেকে এখন যা পড়বে অনেক বেশি মনে রাখতে পারবে। তো তোমরা অবশ্যই মন দিয়ে সময় মতন পড়াশোনাটা করতে হবে, তাহলে তোমরা আউটপুট ভালো পাবে। আর যারা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, ছাত্রছাত্রীদের বলবো, কিন্তু থার্ড হাউসে আছে, অপ্রয়োজনীয় কারণে মনোসংযোগ এবং বিঘ্ন ঘটিয়ে অনেক দূরে সমস্যা নিয়ে যেতে পারে, যার জন্য তোমাদের ডাইভার্ট হয়ে যেতে পারো পড়াশোনা থেকে। এছাড়া এই বছর ছাত্রছাত্রীদের জন্য বলবো, খুব ভালো বছর। যারা মনোযোগ একটু পড়াশোনা করলেই তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট আসতে চলেছে। এবার সেকেন্ড পার্ট যেটা বলবো, সেটা হলো ফাইন্যান্সের দিকটা। মিথুন রাশি যাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে এবছর খুব ভালো। যদি আপনারা চান যে আপনারা চাকরি সুইচ করবেন, অবশ্যই চাকরি সুইচ করতে পারেন। যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং ভাবছেন যে এবার বিদেশের দিকে একটু যাবেন, এবছর আপনাদের জন্য খুব ভালো বিদেশ যাত্রার জন্য। মিথুন রাশিতে আর কিছু যেটা আমি বলবো, সেটা হলো যারা গান গাইছেন, যারা নাচ করছেন, যারা দাবা বা চেস খেলছেন, কুইজ কন্টেস্টের সঙ্গে যুক্ত, এই সমস্ত কাজে যারা আছেন, তাদের এই বছরটা কিন্তু খুব ভালো হতে চলেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বছর কিন্তু পিতার থেকে আপনাদের সমস্যা আসবে। পিতার স্বাস্থ্য, পিতার ফাইন্যান্সিয়াল সমস্যা, পিতার জমি জায়গা নিয়ে শরিকি সমস্যা, দ্বন্দ্ব, আইনি ঝামেলা, এটা কিন্তু মিথুন রাশি ছাত্রছাত্রীদের এবছর হতে চলেছে। একটু খেয়াল রাখতে হবে, পিতার দিক থেকে ভীষণভাবে সমস্যা আসবে, তাই পিতাকে একটু যত্ন নেবেন। পিতার হেলথের উপর এই বছর কিন্তু সমস্যা আসতে চলেছে। পিতার স্বাস্থ্যের যত্ন নেবেন এবং পিতার আর্থিক সমস্যায় যেন জড়িয়ে পড়তে না হয়, সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখবেন এবছর মিথুন রাশি জাতকদের নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। এবছর পথ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এবছর মানসিক চাপ অত্যাধিকভাবে বাড়তে পারে। ছোটো ছোটো মানসিক রোগ আসতে পারে, মন থেকে রোগ আসতে পারে। আগুন থেকে এবছর কিন্তু তোমাদের সাবধানে থাকার আমি বলবো, যে আগুন থেকে এবছর সাবধানে থাকতে হবে। ওকে, এবছর সবচেয়ে বড় সমস্যাটা হলো, মিথুন জাতকরা মানসিকভাবে এতই ডিপ্রেশনে চলে যেতে পারো যে তোমরা এমন কিছু হঠকারী সিদ্ধান্ত করে ফেলতে পারো। তো এই জায়গা থেকে খুব সাবধান। পথ দুর্ঘটনা এবং নিজের স্বাস্থ্য নিয়েও কিন্তু নানাভাবে সমস্যা আসবে, বারবার হসপিটালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো, এই সময় একটুখানি তাদের প্রথম দিকে যদি এরকম মনে হয়, অভিজ্ঞ কোনো তোমাদের নিজস্ব যাদের ভালো লাগে অ্যাস্ট্রোলজারের কাছে যাও, একটুখানি পরামর্শ করো যে হেলথটা কী করে তোমাদের ডেভেলপ করা যায়, বা কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এছাড়া 2026 ফাইন্যান্সিয়াল দিক থেকে ভীষণ ভালো। যদি তোমাদের পিছিয়ে পড়তে হয় কেবলমাত্র কিন্তু স্বাস্থ্যের কারণে, তাই একটু নিজেদের মানসিক অবস্থা ঠিক রাখবে। কারণ মানসিক অবস্থা কিন্তু আকস্মিকভাবে ডিপ্রেশনে গিয়ে চরম খারাপ পর্যায়ে পৌঁছাতে পারে। যারা বিয়ের জন্য অনেক দিন ধরে ভাবছো, মিথুন রাশি জাতক জাতিকারা, তাদের এই বছর বিয়ে হয়ে যাওয়ার যোগ খুবভাবে রয়েছে। তাদের বিয়ে হয়ে যাবে এই বছর, কিন্তু বিয়ে হয়ে গেলেই তো হবে না, বিয়ের পরবর্তী জীবনটা কিন্তু একটু সমস্যাবহুল। আর যারা বিবাহিত অলরেডি, তাদের এই বছরটা কিন্তু নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চালাতে হবে। আকস্মিকভাবে ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেক বড় আকার ধারণ করতে পারে। নিজেদের কথাবার্তার উপর সংযম থাকা উচিত। বিয়ের জায়গাটা বিবাহিত জীবন কিন্তু মোটেই সুখের নয়, একটুখানি কোন্দল রয়েছে বিবাহিত জীবনে। তো সেই জায়গাটা যেন খুব বড় আকার পৌঁছানো না যায়, অন্তত আইনি জটিলতা অবধি না পৌঁছায়, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মে মাসের পরের থেকে চাকরির জায়গায় খুব ভালো। যারা ইউপিএসসি
বা বিসিএস যারা পড়াশোনা করছো তাদের জন্য ভালো, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে মানে কাজ করার জন্য যারা তৈরি হচ্ছে তাদের জন্য 2026টা খুবভাবে ভালো। এছাড়াও খাদ্য ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এবছর ভালো, যারা মিষ্টি ব্যবসায়ী তাদের জন্য খুব ভালো যাবে এবছরটা। এবছর তাদের জন্য খুব ভালো সময়, আর্থিক দিক থেকে তারা এবছর খুব সাফল্য পেতে চলেছে। 2026 মিথুন রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র দুটো দিকেই খেয়াল রাখতে হবে। একটা হলো পিতার স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্য, এই দুটো জায়গায় একটু খেয়াল রাখলে 2026 মিথুন রাশি জাতক জাতিকাদের কাছে একটা বড় জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পিছিয়ে যেন কোনো কারণে আর্থিক মানে স্বাস্থ্যের কারণে বা পারিবারিক কোনো কারণে পিছিয়ে যেন পড়তে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। এছাড়া 2026 মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু পরবর্তী বছরগুলোকে রাখার মতন একটা বছর হবে, যা আপনারা সারা জীবন মনে রাখবেন। এই 2026 আপনাদের ভালো কাটুক, সুন্দর কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।